বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি জানিয়েছেন, তারা নিরাপত্তার ঝুঁকিতে আছেন। হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়িকে যে ট্রাকটি চাপা দেয়, সেই চালক হল আওয়ামী লীগ দোসর। বুধবার নিজের ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন। ফেসবুক লাইভের ক্যাপশনে রাফি বলেন, আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে, আল্লাহ আমাদের হেফাজত করুক। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যে 7:30 আমাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। তিনি আরো বলেন, হয়তো বেঁচে থাকার কথা ছিল না, অথচ এখনো কথা বলতে পারছে। বিভিন্ন ষড়যন্ত্র প্রতিনিয়তই ঘিরে আছে এবং বিভিন্নভাবে আমাদের বিপদের সম্মুখীন করার চেষ্টা চলছে। আমরা আজ আলিফ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, সার্জিস ভাই, হাসনাত ভাই সহ। আমাদের সঙ্গে 3টা গাড়ি ছিল। আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম। আমরা ফেরার পথে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম। হাসনাত ভাই, সার্জিস ভাই একটা গাড়িতে ছিলেন, আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা ও অন্য ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল। আমরা পেছনে, সামনে ওই গাড়িটা ছিল। একটা ট্রাক এসে উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের সামনের গাড়িকে চাপা দেওয়া হয়। যখন ট্রাক আসতে দেখেছে তখনই গাড়িটা ব্রেক করা হয়, কিন্তু গাড়ি ব্রেক করা সত্ত্বেও ট্রাক চাপা দেওয়া হয়। রাফি বলেন, গাড়িতে ট্রাক চাপা দেওয়ার পরও আরও 2টি বাইক দিয়ে চাপা দেয় গাড়িকে। এ সময় ড্রাইভারকে ধরে জিজ্ঞাসা করা হলে সে বলে, আমাকে মেরে ফেলবেন? মেরে ফেলেন, মামলা দেবেন, দেন। মানে সে ভিত্তিহীন কথা বলতে থাকে। পরে আমরা জানতে পারি যে ট্রাকটি চাপা দেয় সেই চালক হলো আওয়ামী লীগ দোসর। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আসলে আমরা জানি না আমাদের নিরাপত্তাটা কোথায়। আমার শুরু থেকে বলে আসছি, দিন নাই রাত নাই আমরা ছুটেছি। যখন যেখানে যে সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি, কথা বলছি, কিন্তু কিছু মহল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পেছনে লেগে আছে আমাদের ক্ষতি করার জন্য, যার প্রতিফলন আজ আপনারা দেখেছেন। এ সময় তিনি এই ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেন। এর আগে বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যে 7:30টার দিকে এই হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে হত্যার চেষ্টার ঘটনা ঘটে বলে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ওই জানাজায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম।